আমরা এখন আছি উড়িষ্যা। আজকেও আমাদের গাড়িতে শসা লোড হবে। এখন সময় হলো বিকেল 4টে। আগের দিন আমাদের গাড়িতে এখানেই শসা লোড হয়েছিল। জমি থেকে পিকআপ ভ্যানে করে শসা নিয়ে আসে রাস্তায়, আর এখানেই বস্তায় প্যাকিং হয়ে গাড়িতে লোড হয়। অলরেডি আমাদের গাড়িতে লোডিং চালু হয়ে গেছে। এখানে যে এত লেভার আছে, মাল প্যাকিং ও লোড করতে বেশি সময় লাগে না। আমিও বিন্দা খাওয়ার জন্য 4-5টা শসা নিয়ে নিলাম আর রেখে দিলাম গাড়ির ভেতরে। প্রথম এক গাড়ি বোলেরো পিকআপের মাল আমাদের গাড়িতে লোড হয়ে গেছে। পরে আবার আরেকটা পিকআপ গাড়ি করে মাল আসলো, সেগুলো এখন প্যাকিং করা হচ্ছে। তারপর গাড়িটা লক করে দিয়ে আমরা এখন যাচ্ছি সন্ধ্যাবেলায় কিছু খাওয়ার জন্য। আমরা আগের দিনের মতো নিয়ে নিলাম একটা করে পাও ভাজি। তারপর গাড়ির কাছে আসতে না আসতেই দেখি আমাদের গাড়িতে লোডিং চালু হয়ে গেছে। আর প্রত্যেকটা বস্তাতে কিন্তু মার্কার দিয়ে ওজন লিখে দেওয়া হয়। তো বন্ধুরা কিছুক্ষণ পরেই আমাদের গাড়ি পুরোপুরি ভাবে লোড হয়ে যায়। এখন বেশি দেরি না করে আমরা গাড়ি ছেড়ে দিয়েছি। আর বন্ধুরা বালেশ্বর টোল পার হতে না হতে আমরা পড়ে গেলাম জামে। প্রায় 1.5 ঘন্টা জাম কাটানোর পর রাস্তা ফাঁকা পেয়ে এখন আমরা গাড়ি টান দিয়েছি, কারণ পার্টি বলেই দিয়েছে 12টার আগে গাড়ি মার্কেটে ঢোকাতে। আমাদের সামনে 4 টোলে যে গাড়িটা যাচ্ছে ওই গাড়িটাও একই মার্কেটে খালি হবে। দেখতে না দেখতে আমরা এখন চলে আসলাম নারায়ণগড় টোলে। বন্ধুরা গাড়িতে আমরা সবজি লোড করলে রাস্তাতে খুব কমই আমরা গাড়ি নিয়ে দাঁড়াই। এখন বাজে 12টা 10। খালির পয়েন্টে গাড়ি আমরা লাগিয়ে দিয়েছি। পাঁশকুড়াতে একটা জিনিস আমার খুবই ভালো লাগে, মার্কেটে গাড়ি খালি হওয়ার আগে গাড়ির পুরো ভাড়া দিয়ে দেয়। আর এই মার্কেটে গাড়ি তো খুব তাড়াতাড়ি খালি হয়ে যায়। গাড়ি নিয়ে মার্কেট থেকে বেরোতে যদি তোমার সময় খারাপ থাকে তাহলে 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগে যায়। আর তোমরা দেখতেই পাচ্ছ কত জাম লেগে আছে। আর এই মার্কেটে বোলেরো পিকআপ গাড়ি বেশি দেখা যায়। আমাদের গাড়ি খালি হতে না হতেই দেখি আমাদের গাড়ির সামনে একটা 16 চাকা এঁচুর খালি হচ্ছে। আর গাড়িটা ছিল অন্ধ্রপ্রদেশে, এঁচুরগুলো নিয়ে এসেছে ব্যাঙ্গালোর থেকে।